বলে তুই এখন বসে কি করছিস? তোর বাড়িতে কুটুম যে এলো। কুটুমের সাথে আমি কি করবো? এইগুলা ধান ধরিলে চুমাবো নাকি? আবল তাবল কুটুম না রে, একদম পরীর মতন দেখতে। তুই সত্যি বলছিস? ওই মেয়ে দুটাকে দেখলো ঢুকতে, আর শুভ আর ভাস্কর বাড়ি থেকে বেরাচ্ছে না। ওই ছেচড়া গুলো ওখানেও পৌঁছে গেছে, আমি মনে হয় আর চান্স পেলাম না। এই ভাই, এই তোর নতুন জামা প্যান্ট দিয়ে না। কেনে তুই আবার নতুন জামা প্যান্ট কি করবি? তুই বুঝতে পারছিস নে, বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে এসছে, এইগুলা জামা কাপড়ে কি আর ঢুকা যায়? দে ভাই দে, পাখি যখন নিজের মনে এসছে তো একবার চান্স নিয়েই দেখি পাখিকে প্রেমের জালে ফাঁসাবা যায় নাকি। আরে আমার তো একটা চুট জামা, বিকালে আবার গার্লফ্রেন্ডকে দেখা করতে যাবো, কিভাবে যাবো? তোর হাত ধরে বলছি ভাই, তুই আমার ছোট কালের বন্ধু না, তুই আমার একটু সাহায্য কর। ঘুরিয়ে দিয়ে যাবি তো? হ্যাঁ, তোর বিশ্বাস হচ্ছে না? আমার হবা গার্লফ্রেন্ডের কসম। আচ্ছা চ। এই তুই আমাদের বাড়িতে কি করছিস? রাহুল ভাই, একটু তো বাড়িতে কুটুম এসেছে তো চাচিকে হেল্প করছি। তুই বাড়ি থেকে লুঙ্গি পরে গেলি তো তুই নতুন জামা প্যান্ট কোথায় পেলি? রাস্তা থেকে আসার সময় না আমি কাদায় পা পিছলে পড়ে গেছি, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। এই তুই বাড়ি যা। দাও মা চাটা আমাকে দাও, আমি দিয়ে আসছি। থাক, তোকে আর যেতে হবে না। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আর এখন কাজ দেখাতে এসছে। যা বন্ধু, তুই চা দিয়ে আয়। ঠিক আছে চাচি, দিয়ে আসছি। मेरे को जानता नहीं है ये। খুবই সুন্দর। আমার মামার ভাইয়ের বিয়েতে গিয়ে দেখেছিলাম। তোমরা কি খাও বলো তো? কেন, আপনারা যেটা খান সেটাই আমরা খাই। না না, আমার তো বিশ্বাস হয় না, আপনারা অন্য কিছু খান। সুন্দর হলে কিভাবে? আপনার লাও খাবার আমার ছেড়ে লাও। আরে না, কত সুন্দর মেয়েগুলা দেখতে রে। আর এরা দুটা প্রেমে তো ঝুলিয়ে ফেলেছে। ওই শুভ, তোর বউ বাড়িতে ডাকছে। হ্যাঁ, আমার তো এখন বিয়ে হয়নি, আমার বউ ডাকবে কি করে? হ্যাঁ, আমি তো ভুলে গেছি তোর বউ নাই, তোর গার্লফ্রেন্ড ডেকেছে। তুই বলিসনি ভাবি ভাবি করে ডাকবি, তাই জন্য আমি ভুলে বউ বলে ফেলেছি। এই তুই কি বলছিস আমার গার্লফ্রেন্ডকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এর তো লজ্জা করার কি আছে। এই যে নে, ওর গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াবে তো, তাই জন্য ওর কাছে পয়সা নাই, আমাকে সব কিছু ব্যবস্থা করে দিতে হয়। এই তুই এখন আর কি করছিস রে? তোর গার্লফ্রেন্ড তোর জন্য বেট করছে, যা যা। আমার কোনো বউ নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, অনলি সিঙ্গেল বয়। আমি যতদূর জানি মেয়েদের বয়ফ্রেন্ড হয়, কিন্তু ছেলেদের গার্লফ্রেন্ড হয়। তুই 100% মেয়ে না, 50% আছি। আমরা যেটা বাংলা ভাষায় বলি হিজড়া। সোনা, সকাল থেকে বসে আছি একটা মেয়ে পটাবার লেগে, এই সোনা আবার বলছে আমি হিজড়ে। ওই ওই, আমাকে মনে মনে গাল দিচ্ছে নাকি রে? গাল কেন দিব? তুই থাক, আমি আসছি। তুই আমার দোকানে গিয়ে দেখিস। লোকগুলা তো ফাঁকা, এবার চান্স নিয়ে দেখি। বোন, এই দুটা মেয়ে তোমার কে হয়? চল ওটা ঘর যেয়ে বসি কি। বোন, এই যে দেখ, তোর জন্য আমি গিফট এনেছি। কি হার, এটা আমার লাগে? হ্যাঁ, তোরই নাকি, তোর পছন্দ হয়েছে তো? কি তুই আমার লাগে হার কিনে নিয়ে এসেছিস? ভাই একটু তোমার হাতটা আরো বড় তো। তোর হাতটা পরে আমি নিজের বান্ধবীর জন্মদিনে যাব। কি? তোর শরীর টরীর তো আবার খারাপ হয়নি তো? ওই না তো, আমার শরীর টরীর তো খারাপ হয়নি। তুই যে আমার আবল তাবল বকছিস যে। ও তাহলে তুই হাতটা দিবি না? না না, এটা হলো সোনার হার, 50,000 টাকা দাম, তোকে এটা দিবা যায়? কেন ভাই, একটা দিনই তো। না না, বেশি বকিস নি তো, আমি এখন ঘুমাবো, মাথাটা চেপে দে। এ ভাই দে না। ওই মা, তোমার মেয়ে আমাকে খুব
খুবই জ্বলাচ্ছে, ধরে কখন মেরে দিব, তুমি কিছু বলবে না। বুড়ি ওই কুকুরটাকে তো জ্বালাইস না, এখানে চলে আয়। তুই তো আমাকে হাত করছিস কেন রে? তোর আসল মতলবটা কি বল তো? কি আর মতলব হবে, তুই আমার একমাত্র বোন, তোকে দিব না তোর কাকে দিব? ভালো করে বুঝতে পারছি তুই কিসের জন্য আমাকে হাল দিচ্ছিস। আমি হাল দিতে পারি, কিন্তু আমার বান্ধবীদেরকে লাইন মারতে দিব না। তুই এটা অনলাইনে জামা দেখেছিস, সেটা অর্ডার করে দিব, এরকা ভেবে বল আমার সুন্দর বোন। এ ভাই, আমার বান্ধবীরা বলছে একটু গ্রামে ঘুরবো, চলে তো ঘুরিয়ে আনি। ও ঘুরতে যাবি? আমার তো একটা আর্জেন্ট কাজ ছিল। চল তাহলে ভাস্কর ভাইকে ডেকে আসে। না না, আমি যাচ্ছি, কাউরে হাত দিয়ে পাঠায়, এগুলা তো আমাদের কুটুম। কেন, আপনার আর্জেন্ট কাজ ছিল যে? ও কাজ অন্যদিন করলে গেলেও চলবে, চলো চলো চলো। আমি বাগানের রাস্তা চলে এসেছি, তুই রেডি তো? হ্যাঁ রেডি তো। হাতের দাড়িটা ভালো করবি, রাত্রেবেলা পার্টি দেওয়ার ব্যবস্থা আমার। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করবি না, আমার নাটকটা তুই শুধু দেখে নিস। ঠিক আছে, তুই আয়। আমাকে ঘুরতে অনেক সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। ভালো আছে তো? হ্যাঁ ভাই, আমি খুবই ভালো আছি। তাহলে তোমার নানি কেমন আছে? ভাই আমার নানি খুবই ভালো আছে। তুই ওদিকে টাকা না দিতিস তো আমার নানিকে আমি বাঁচাতে পারতাম না। তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? ওগুলা ঋণ আর শোধ করতে হবে না। আর 2,000 টাকা তো আরো লাখ আরো দিব। মানুষের উপকার করা তো মানুষের ধর্ম। জানিস দিদি, এই ভালো মানুষটা আমাকে টাকা নিতে তো আমি নানিকে বাঁচাতে পারতাম না। এই ভালো মানুষ কোনো গ্রামেই পাওয়া যাবে না। আমি তো জানি ও কিরকম মনের মানুষ। আমাদের বাড়িতে কুটুম এসছে তো, তাই জন্য একটু ঘোরাতে নিয়ে এসছি। ও, তোমার ভাবি ক্ষীর রান্না করেছে। তোমার ভাবি বারবার করে বলে কি পায়েসটা খেয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। বাবা, আপনার তো দেখি এই শহরে বিরাট বড় সম্মান। ছেলেটা এখন গেল না, ওই ছেলেটার বোনের বিয়েতে যত টাকা খরচ হচ্ছে সেটি আমি দিয়েছি। আমি টাকা পয়সা নিয়ে কোনোদিন চিন্তা করি না, মানুষের উপকার করলে আমার ভালো লাগে। 10 টাকা নিয়ে আমার কো মাস ঘুরাবি। ও ভাই, তোমার কাছে টাকা পাবা, এসে এসে নিয়ে যা, আমার তো আর মনে নাই। তোর সাথে যেদিন দেখা হয় টাকা চাই, তো পালিয়ে পালিয়ে বেড়াই। তুই বেশি বকিস না, 10 টাকা পাবি তো, আইলে এই যে নে যা। হ্যাঁ, তুই আমার 10 টাকা দিলি। আমি বুঝতে পেরেছি তোর সাথে মেয়ে ছেলে আছে তো সেই জন্য। ভাগ দিয়ে তোরা বেড়াতে এসছিস, না হলে আমি টাকা পেতাম না। এই তুই এখান থেকে যাবি? ও, এদের সামনে অপমান হচ্ছিস তো, আমি যাচ্ছি। ও, এই লোকটা চায়ের দোকান ছিল তো, তাই জন্য ধার দিতে শাস্তি আছে। সামনে যে কেউ দেখে না আমার কাছে টাকা চাই, টাকা দিতে হোক। পাগল ছাগল মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, এরা বুঝতে পেরেছে। পাগল তো আছো, এখন থেকে তোকে বকতে হবে। তোমরা উপরে বসে আছো, আমি নিচে গোটাই খুঁজলাম। এই যে দেখো, তোমাদের জন্য আমি বাজার থেকে আচার কিনে আসলাম। এই লাও। দিন দিন দেখছি তোর খাতিদার বেড়ে গেছে। আয় বস। এই তোরা এখানে বস, আমি জল নিয়ে আসছি। আমাদের গ্রামটা তোমাদের ঘুরতে কেমন লাগলো? ভালো লেগেছে। আর আমাকে? আপনাকেও ভালো লেগেছে। সত্যি বলছো? হ্যাঁ, আপনি দেখতে খারাপ নাকি? যা হবে হবে, এবার আমি বলে ফেলি। মনে মনে কি ভাবছেন? কিছু না, মনে অনেক দিন থেকে ভাবছি, কিন্তু আর লজ্জাতে বলতেই পারছি না। লজ্জা কিসের বলেন? কি হলো বলেন? থাক, আজকে আর বলবো না, অন্যদিন বলবো। আপনাকে একটা কথা বলার ছিল। এখানে বলবা? চলো একটু নিচের দিকে চলো। ওইদিকে যাবার কি আছে? এরা তো সবাই জানে। সবাই জানে? হ্যাঁ,
ভিডিও। তাহলে বলে ফেলেন। শেষ করবা। সামনের সপ্তাহে আমার বিয়ে। আপনার বোনকে আমি কার্ড দিতে এসেছি, আপনি অবশ্যই যাবেন। তোমার বিয়ে? হ্যাঁ। আরে শালা, এত দিন ধরে আমি কোন মেয়ের পিছনে পড়ে আছি রে, ওইটা মেয়ের পিছনে পড়লে গেলেই হতো। কি হলো, আপনি মনে মনে কি ভাবছেন? ভাবছিলাম এর বিয়েতে তো আমি যাব, কিন্তু তোমাদের গ্রাম তো আমার দেখা নাই, আর ওর বিয়ের দিন তোমাকে আমার সঙ্গে ঘুরতে হবে। আমার স্বামী বকবে যে। गजब बेइज्जती है। হ্যাঁ? তোমার স্বামী বলবে মানে তোমার বিয়ে হয়ে গেছে? আমাদের 2-3 মাস হলো রেজিস্ট্রি বিয়ে করা, এখনো বিয়ে হয়নি। তোমরা কোন গ্রামের মেয়ে বিয়ে হয়ে গেছে হাতে চুড়ি পড়তে পারো না? আমার ফালতু ফালতু সময় নষ্ট হয়ে গেল। ও চুরি পড়লেও কি না পড়লেও কি? তোরাই খাচার, আমার জীবনটা তো তোরা নষ্ট করে দিলে। যা বলিস ভাই, কিন্তু দুটো দেখা পেয়েছে। তুই যে অভিনয়টা করলি, তুই তো অভিনয় করতে বললি। না না না, অভিনয়টা করা ভালোই আছে, দেখবি আর তোদের পিছনে ঘুরবে না। ভাই কত খেপা, আমি যখনই বলেছি বিয়ে কার্ড দিতেছি ওই বিশ্বাস করলি। তুই যেভাবে অভিনয় করলি ওই সব বিশ্বাস করবে। হ্যাঁ, তার মানে তোমরা আমার সাথে অভিনয় করলে? তোমাদের এখনো বিয়ে হয়নি? কি গো, কথা বলছো না যে? না হয়নি, আমরা মিথ্যা করে বলেছি। তোমাদেরকে মিথ্যে কথা বলার কি ছিল? আমাকে পছন্দ ছিল না তো তোমরা আগেই বলতে পারতা। এর তো ঘুমাবার কি ছিল? বল বন্ধু, মালটা পড়লো কি? না রে ভাই, আমার কপালটা খারাপ, ছোটবেলা থেকে আমাকে ঠকিয়েই যাচ্ছে। ছোটবেলায় ঠকে যাচ্ছে মানে তুই ছোটবেলায় প্রেম করতি নাকি? আরে না রে, ছোটবেলায় যখন বাড়িতে কুটুম আসতো তুই বুঝতে পারছিস নি? কিভাবে ঠকাই তোর? তাহলে শোন। কি রে, তুই 10 টাকা কি করবি? গোজা কিনা খাবো। না না, 10 টাকা নেই, যা ফেলবি। না মা, 10 টাকা দাও। মায়ের কাছে যখন টাকা চাইতে যেত মা বলতো নাই নাই, 10 টাকা নাই। আর এখন বড় হয়েছি, বাড়িতে কুটুম এসছে, প্রেম করবো সেটারও চান্স মিলছে না। তুই ঠিকই বলেছিস, মেয়ে আর টাকা ফাঁকা। তুই থাক ভাই, আমাকে এখানে আর ভালো লাগছে না, আমি যাই। তুই আমাদের বাড়িতে তুই কিন্তু অবশ্যই যাবি। হ্যাঁ আমি তো যাবো, আমি না গেলে হয়? এই চিঠিটা তোর ভাইকে দিয়ে দিবি। না না, আমাকে দিলে আমার ভাই নিবে না। তুই যা, ওই যে দেখ আমার ভাই আসছে, ওকে দিয়ে দে। এই নাও চিঠি।